ঠিক আওয়াজ তো যেমন হলো মনে হলো যে তাড়াতাড়ি বাড়ি যাই। ঠিক না বে ঠিক? আমার চোখ দিয়ে এখানে আসার আগে কয়েকবার পানি পড়েছে। আজকে বাংলাদেশের একজন বীর সেনানী, বিপ্লবী মানুষ, যার রক্তের প্রতিটা কণায় কণায় দেশপ্রেম ভরা। ঠিক না বে ঠিক? এই দুনিয়া ছেড়ে একটু আগে চলে গিয়েছে। সবাই পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরকম দেশের বিপ্লবী প্রেমিক আমাদের ঘরে ঘরে হোক, সকলে বলেন আমিন। যারা দেশের জন্য জীবন দিবে হাদি ভাইয়ের মতো, আল্লাহ যেন আমাকেও আমাদের সবাইকে যেন এরকম দেশের জন্য জীবন দেওয়ার তৌফিক দেয়। ঠিক না? জোরে বলেন। কে কে রাজি আছেন ইনশাআল্লাহ? আয় আল্লাহ আমাদেরকে দেশের জন্য জীবন দেওয়ার তৌফিক দাও, বলেন আমিন। আমি সত্য আমার জীবদ্দশায় আমি এত সাহসী পুরুষ এত কম বয়সে আমি আর দেখি নাই, যে দেশের কথা এত পরিচ্ছন্নভাবে, এত পরিষ্কারভাবে, এত সুন্দরভাবে দেশের কথা বলতে পারে। আল্লাহ হাদি ভাইকে জান্নাতুল ফেরদাউস দান করুক, সকলে বলছে আমিন। আরও জোরে বলেন আমিন। আমার মনে হয় এরকম সার্থক জীবন এ পৃথিবীতে কয়জন পায়, যে আমাদের আত্মীয় উনি, কথা বলেন না কেন, আমাদের প্রতিবেশী। আমি আসার আগে দেখছি এক হুজুর কাঁদতেছে, চোখ দিয়ে অঝোরে পানি পড়তেছে, আর বলতেছে যে আমি মনে হয় আমার কোনো আত্মীয় মারা গেল এরকম আমি কাঁদি নাই। আল্লাহু আকবার। আমি কোনো এরকম রাজনীতিবিদ দেখি নাই যাকে রাজনীতি করার জন্য মানুষ টাকা দেয়, নির্বাচন করার জন্য যার পকেটে পিছন দিয়ে সে টাকা ঢুকাই দেয়। আমি দেখি না এটা। আমি এই মানুষটার মধ্যে আমি দেখেছি। এই মৃত্যুর মাত্র এক সপ্তাহ আগে তার বক্তব্য ছিল, আমি চাই যে আমি এই দেশের জন্য মিছিলে যাব, সেই মিছিলে একটা গুলি আসবে, সেই গুলিটা আমার বুকে এসে লাগবে, আমি শহীদ হয়ে যাব। আল্লাহু আকবার। একদম ঠিক তাই হয়েছে। আল্লাহ যেন হাদি ভাইকে অবশ্যই জান্নাত দান করবেন, তার সাথে যেন আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দেয়, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার উপায় নাই আমার, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের এমন অনেক গুনাহ আছে যেই গুনার ব্যাপারে শুধু আমি জানি, আর কে জানে? আরো জোরে বলেন কে জানে? আজকের এই রাবেয়া বসরি মাদ্রাসার মাহফিলের উসিলা করে আল্লাহ যেন আমাদের সেই সকল গোপন গুনাহগুলো আল্লাহ যেন গোপনে মাফ করে দেন, সকলে বলছে আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আসলে কথা বলার মতো তেমন কিছু নেই। আজকে এই মাহফিলটা একটু ব্যতিক্রম পেয়েছি। আমাদের স্টেজে আজকে সব সময় স্টেজে দেখা যায় মুরব্বীরা, আলেমরা থাকে। আজকের স্টেজে আমাদের আজ থেকে 20 বছর পরে যারা আলেম হবে তারা আছে, আলহামদুলিল্লাহ। মানে 20 বছর পরে যারা আলেম হবে, এই যে মানে আগামী 30 বছর পরে যারা স্টেজের এই জায়গায় বসে ওয়াজ করবে তারা এখানে আছে। আমি খুব খুশি হয়েছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের এই স্টেজে যারা আছে, আমার প্রিয় আব্বা জানরা আর কি, ছোট ছোট বাবারা, আল্লাহ এদের সবাইকে আল্লাহ আজ থেকে 20 বছর পরে বা 15 বছর পরে আল্লাহ প্রত্যেককে যেন আল্লাহ বড় বক্তা বানায় দেয়, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তোমরা কি বক্তা হতে চাও? তোমরা বক্তা হতে চাও? রায়হান ভাইয়ের সময় গজল গাইলে না দি, কিভাবে বক্তা হইবা? তোমাদের মুখ বন্ধ ছিল। আমি একটা গজল গাইবো, আমার সাথে যে গাইবে তাকে পুরস্কার দেবো 100 টাকা। কয়শো টাকা? এই যে দেন, সোজা হয়ে বসতেছে, দেন টাকার কথা কইছি, সোজা হয়ে বসতেছে, দেখছে? আলহামদুলিল্লাহ। আমার সাথে রাসূল প্রেমের একটা গজল গাই, হ্যাঁ, আমাকে ওইখান থেকে 1000 টাকা ভাঙতে দিন তো।
ধরেন, আমার সাথে আপনারা যারা গাইবেন একসাথে আমরা ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে জান্নাতে নিক, বলেন আমিন। রায়হানের সাথে কে কে জান্নাতে থাকতে চান? আমি চাই। চান তো ইনশাল্লাহ? চান তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনাদের সাথে যেন আল্লাহ আমাকে জান্নাতে রাখে, আমি আল্লাহর কাছে আজকে এখান থেকে দোয়া করছি। আল্লাহ যেন এই পিচ্ছি পিচ্ছি বাবাদের সাথে যেন আল্লাহ আমাকে জান্নাতে রাখে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। দেন, এত গোনা লাগবে না, একটা নয় বেশি আসবে কম আসবে, গুনতাছে কিভাবে দেখেন। আচ্ছা, রাত 12টা বেজে গেছে, কোন গজলটা গাইবা? আমার গজলটা আপনারা শুনছেন? জি না, অনেক পরে কইছে। আচ্ছা, নাত বলবো না হাম বলবো? হাম বলবো। আচ্ছা, হাম বলি তাহলে। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কেহ নেই ত্রিভুবনে তোমারি সমান, তুমি রহমান, তুমি মেহেরবান। ঠিক কিনা জোরে বলেন? তুমি রহমান, তুমি মেহেরবান। এই যে সে ফার্স্ট, তাকে 100 টাকা দেওয়া হলো, নাও, দেখা যাবে কে ফার্স্ট হয়। তুমি রহমান, দয়ালু তুমি, তুমি বিধাতা, তুমি তো মাবুদ, তুমি যে দাতা। ঠিক না ভাই? ঠিক। দয়ালু তুমি, তুমি বিধাতা, তুমি তো মাবুদ, তুমি যে দাতা। অন্ন যুগাও খোদা পেলে, মিঠা পানি তৃষ্ণা পেলে। ঠিক না বে ঠিক? অন্ন যুগাও খোদা পেলে, মিঠা পানি তৃষ্ণা পেলে, আমি গাই তোমার গুণগান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি দাঁড়াও, তুমি খুব বুদ্ধিমান পুরুষ, এদিকে আসো, লাভ দিয়ে আসো। নাম কি তোমার? সুলাইমান। বাবা, সুলাইমান আলাইহিস সালাম এই আকাশ দিয়ে বাতাসে উঠত। কি পড়ো তুমি? হেফজখানায়, এই মাদ্রাসায় পড়ো? তোমাকে 100 টাকা পুরস্কার দিলাম, রায়হান ভাইয়ের কাছ থেকে দাও। ও এরকম গাইছে, তুমি বুঝছেন, মানে হ্যারে যেন দেখি আমি। বসো, হ্যাঁ, দেখা যাবে কে ফার্স্ট হয়। এই পিছন থেকে একটা পুরস্কার দেব। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি খালিক তুমি, মালিক তুমি, হাকিম তুমি, অন্তর্যামী। ঠিক না বেটে? অন্তরের খবর কে জানে? খালিক তুমি, মালিক তুমি, হাকিম তুমি, অন্তর্যামী। পাপে ভরা এই দুনিয়ায় তুমি ছাড়া নাই কেহ নেই, আমি গাই তোমার গুণগান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি এই তুমি ফার্স্ট আসো, এই শাটলা উপরে আসো তাড়াতাড়ি। তুমি কি স্কুলে পড়ো? হায় হায়, মাদ্রাসায় পড়লে তুমি শার্ট আর প্যান্ট কেন? হ্যাঁ বলো, আর কোনো দিন পড়বো না ইনশাল্লাহ। ঠিক আছে আব্বু,
মাদ্রাসায় পড়লে শার্ট প্যান্ট পরা যায় না, ঠিক আছে? না, 100 টাকা পুরস্কার। আমি পিছনে একজনের একটু পুরস্কার দিতে চাই। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি আল্লাহ, তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। আল্লাহ, তুমি কত প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান। এই কালো কোট, সাদা গেঞ্জি, দাঁড়ান। আপনি চোখ বন্ধ করে কেন বলতেছেন বলুন তো একটু, মহাব্বাতে? মাশাআল্লাহ, আসেন এদিকে আসেন। সে ফার্স্ট হয়েছে, সে একদম ফিল এনে আল্লাহর ভিতরে আল্লাহকে এনে তারপরে পড়তেছে। জিজ্ঞেস করেন, মানে চোখ বন্ধ করে ঝুলতেছে আর বলতেছে। আল্লাহ যেন ভাইরে এই বলাটাকে তার কলিজার সঙ্গে লাগাই দেয় আল্লাহকে। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কেমন আছেন? কি করেন আপনি? নাম কি? গার্মেন্টসে চাকরি করেন। বিয়ে করেছেন? বাচ্চা হয়েছে? কয়টা? একটা মেয়ে, আলহামদুলিল্লাহ। আল্লাহ মেয়েটাকে হাফেজা হিসেবে কবুল করুক। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। একটা নিয়ত করেন, যেই আমলটা নিয়মিত করেন না, আজকের থেকে করবেন। আল্লাহ আপনাকে এখানে নিয়ে আসছে, এই নিয়ত, মানে এমন একটা আমল যেটা নিয়মিত করেন না, করা দরকার। আজকের থেকে সেটা শুরু করবেন। কি সেটা? সে বলুক, উনি মোহাব্বতের সাথে বলুক, অন্তর থেকে বলুক, নিজে বলুক। বললেন সেটি কোনটা? পারবেন তো? আগে নিয়মিত পড়তেন না, আজকের থেকে পড়বেন। এই সবার সামনে আল্লাহকে সাক্ষী রেখে বলেছেন। আল্লাহ ভাইকে মোহাব্বতের সাথে উনি নিয়ত করেছে আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বে। বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের শ্রেষ্ঠ অর্জন হবে যে একজন মানুষ নিয়মিত নামাজি ছিল না, সে আজকের থেকে নামাজি হচ্ছে। আমরা দোয়া করছি আল্লাহ ভাইকে কবুল করুক। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমরা কি নামাজ পড়তে চাই? ইনশাআল্লাহ আমরা নামাজ পড়তে চাই ইনশাআল্লাহ। আরো জোরে বলেন নামাজ পড়তে চাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত মোহাব্বতের সাথে পড়ার তৌফিক দান করুক। বলেন আমিন। আমি কার বলবো? রাত তো অনেক। কি কয়? ও টাকা, আচ্ছা আচ্ছা। তাহলে এবার একটা নাত বলি। হ্যাঁ, আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা, মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। হায় আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা, মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। এত ভালো গজল যদি সামনে যারা না বলেন ভালো করে মজা করে, তাহলে কি ফাইটে যাই গাইবেন? ফাইটে যাইতাম, জেলে আছে, এর কাছে পাঠাই দেই। ঠিক কিনা জোরে বলেন। আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা,